আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুম প্রামাণিক, এসইও এক্সপার্ট, মেন্টর এবং কনসালটেন্ট। এসইও টিউটোরিয়ালের অষ্টম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব কিভাবে একটি পোস্টকে আমরা ওস্ট এসইও প্লাগইনের মাধ্যমে এসইও ফ্রেন্ডলি করতে পারি। এবং এটা আমরা দেখব গত পোস্ট যেটা আমরা যে সাইটে করেছিলাম সেখান থেকে আমি শুরু করতেছি। যেমন গত পর্বে কিন্তু আমরা এই পরিমাণ পোস্ট করেছিলাম এবং এই পোস্টটা কিভাবে করেছি আমরা অলরেডি কিন্তু জানি এখন যে কিভাবে এই পোস্টটা করা হয়েছে। সো কারো কোনো কোয়েশ্চেন থাকার কথা নয়। আজকে আমরা দেখব এটা কিভাবে আমরা অপটিমাইজ করতে পারি। চলুন শুরু করা যাক। সো ফার্স্টেই দেখেন, আমি যখন এই পোস্টটাতে আসতেছি এখানে আমাদের হোস্টের একটা সেকশন আছে। এখানে যদি আমি ক্লিক করি এখানে অপশন পাবো, অথবা যদি আমি নিচের দিকে আসি এখানেও কিন্তু হোস্টের একটা অপশন পাচ্ছি। সো ফার্স্টে দেখেন আমাদের ফোকাস কি ফ্রেজ আছে। সো ফোকাস কি ফ্রেজের জায়গায় আমি কিওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, আমাদের কিওয়ার্ড। সো এই কিওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেন দেখেন আমি যদি একটু নিচের দিকে আসি এখানে আমাদের টাইটেল দেওয়ার কথা বলতেছে। সো আমরা এখানে একটা টাইটেল দিয়ে দিচ্ছি, আমাদের অলরেডি টাইটেল আছে এখানে। এই টাইটেলটা দিয়ে দিচ্ছি। ওকে। দেন আমাদের এখানে স্লাগ বলতেছে, স্লাগের এখানে হবে আমাদের এই ইউআরএলটা। এটা প্রথমটা হবে ছোট অক্ষরের বি, স্পেস হবে না। ওকে। সো এটা হচ্ছে আমাদের স্লাগ। দেন আমাদের ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন, এটা হচ্ছে আমাদের মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। মেটা ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছেন একটু বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করে দেব। টিপস ফর বিকামিং এক্সপার্ট ইন পর্তুগাল। আচ্ছা। সো আমরা একটু ছোট করে দিলাম। এরপরে আহ, আচ্ছা, এই পরিমাণ হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বেশ কিছু কাজ করি নাই। আর্টিকেলটা যখন অপটিমাইজ করলাম দেখেন আমাদের অলরেডি কিন্তু প্রিমিয়াম এটা গ্রিন চলে আসছে, এবং আমরা যদি এখানে একটু ক্লিক করি আমরা কিন্তু ডিটেলস দেখতে পাবো যে আমাদের এখানে কিভাবে গ্রিন আসলো। যেমন আমি এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতেছি। যেমন এসইও টাইটেল ওয়াইড আমরা বললাম যে এসইও টাইটেলের আমরা আলোচনা করেছিলাম যে 50 থেকে 60 ক্যারেক্টার হবে। এখানে দেখেন 50 থেকে আমাদের এসইও টাইটেল যেটা 50 থেকে কিন্তু 60 ক্যারেক্টারের মধ্যে আছে, যার কারণে গুড আসছে। আমাদের টাইটেল এটা হচ্ছে ব্লগের টাইটেল, ব্লগের টাইটেলও ভালো আছে। টেক্সট লেংথ এখানে আমাদের আছে হচ্ছে 2300 প্লাস ওয়ার্ড আছে। দেখতে পাচ্ছেন 2300 ওয়ার্ড আছে, মিনিমাম 400 ওয়ার্ড থাকা লাগে। এরপরে আমরা কিওয়ার্ড ইন স্লাগ, মানে হচ্ছে আমাদের এখানে স্লাগ যেটা আছে এখানে কিওয়ার্ডটা স্লাগের মধ্যে থাকতে হবে, আছে কিওয়ার্ডটা স্লাগের মধ্যে। প্রিভিয়াসলি ইউজ কিফ্রেজ, মানে এই কিফ্রেজটা বা কিওয়ার্ডটা যেন আগে কোনো পোস্টে ইউজ না করা হয়, এটা নতুন একটা কিওয়ার্ড এবং আগে কোথাও ইউজ করা হয় নাই, যার কারণে গুড আসছে। এরপরে মেটা ডেসক্রিপশন লেংথ ওয়েল ডান আসছে, কারণ এখানে মেটা ডেসক্রিপশনটা আপনারা দেখতে পাচ্ছেন 150 থেকে 160 ক্যারেক্টারের মধ্যে আছে, বাট যখন আমি পেস্ট করেছিলাম দেখেন এখন বেশি আছে। যখন বেশি থাকতেছে তখন কিন্তু এই যে মেটা ডেসক্রিপশন লেংথ যেটা, এটা কিন্তু দেখেন এই যে ইমপ্রুভমেন্টের ঘরে চলে আসছে এবং বলতেছে যে ভাই এটা 156 ক্যারেক্টার 150-এর বেশি হয়ে গেছে, আপনার এইটা একটু কমান। ঠিক আছে। সো এটা আমরা একটু কমাই দিচ্ছি। অনেক টুলস আপনাকে বলে যে 150, আবার অনেক টুলস বলে 160, আমরা 150 থেকে 160-এর মধ্যে রাখলেই হবে। ওকে। তাহলে দেখতে পাচ্ছেন যে এটাও কিন্তু গুড চলে আসছে কি মেটা ডেসক্রিপশন লেংথ। এরপরে কি ফ্রেজ ইন মেটা ডেসক্রিপশনের মধ্যে কি ফ্রেজটা থাকতে হবে। দেখতে পাচ্ছেন যে মেটা ডেসক্রিপশনের মধ্যে কিন্তু আমার কি ফ্রেজটা আছে। এরপরে কি ফ্রেজ লেংথ এখানে দেখতে পাচ্ছেন গুড আসছে। এখানে দেখতে পাচ্ছেন তিনটা ওয়ার্ড আছে মেইনলি, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এরকম তিনটা ওয়ার্ড আছে। তো এবং এন এবং এখানে যে দেখতে পাচ্ছেন ইন, এগুলো কিন্তু কাউন্ট হয় না। ঠিক আছে। এন, ইন, স্পেস, দা, এ, এই এই ওয়ার্ডগুলো কিন্তু কাউন্ট হয় না ওয়ার্ডের মধ্যে। ঠিক আছে। সো এখানে তিনটা ওয়ার্ড আছে, আমরা 5টা ওয়ার্ড পরিমাণ ইউজ করতে পারবো সর্বোচ্চ। 5টা ওয়ার্ডের বেশি ইউজ করা যাবে না। ঠিক আছে। 5টা ওয়ার্ডের বেশি ইউজ করলে তখন আমার এই কি ফ্রেজের লেংথে প্রবলেম দেখা দেবে। সো আমরা 3 থেকে 5টা ওয়ার্ড পরিমাণ ইউজ করতে পারবো। এ, এন, ডি এগুলো কিন্তু বাদ। এরপরে আমরা দেখতে পাচ্ছি কিফ্রেজ ডেন্সিটি এখানে 12 বার পাওয়া গেছে। কিফ্রেজ ডেন্সিটি আগে বলে নিচ্ছি, কিফ্রেজ ডেন্সিটি বিভিন্ন টুলসে বিভিন্ন রকম। অ্যাকর্ডিং টু ওস্ট আমরা 0.50 থেকে 1% দেবো। অ্যাকর্ডিং টু ওস্ট আমরা 0.50 থেকে 1% দেবো। ঠিক আছে। তার মানে যদি আমার এটা 2300 ওয়ার্ডের হয়, তার মানে আমরা যদি 2300 ওয়ার্ড ধরি, তার মানে 50% যদি ধরি তাহলে আমার সর্বনিম্ন 12 বার ইউজ করা লাগবে। আমার কিওয়ার্ডটা কিন্তু 12 বার পাওয়া গেছে। ঠিক আছে।
এরপরে কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, মানে আমাদের ইন্ট্রোডাকশন যে প্যারাগ্রাফ দেখেন এখানে প্রথমেই যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের মধ্যে আমাদের কিওয়ার্ডটা থাকতে হবে, সেটা সেটা বলতেছে। সো আমরা যদি একটু দেখি তাহলে কিন্তু আমাদের প্রথম যে প্যারাগ্রাফ, এই প্রথম প্যারাগ্রাফের মধ্যে আমাদের কিওয়ার্ডটা আছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিওয়ার্ডটা কিন্তু আছে প্রথম প্যারাগ্রাফের মধ্যে। এরপরে যদি আসি, এরপরে বলতেছে ওকে ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক মানে নিজেদের ওয়েবসাইটের লিঙ্ক। নিজেদের ওয়েবসাইটের লিঙ্ক আমরা গত পর্বে দেখলাম একটা, আমরা কিন্তু অ্যাড করলাম, কীভাবে অ্যাড করে দেখেছি। ইমেজ অ্যাড করা লাগবে একটা, ইমেজ কিন্তু আমরা ওয়েবসাইটে অলরেডি অ্যাড করে ফেলেছি। ইমেজ কি ফ্রেজ, ইমেজ কি ফ্রেজ মানে হচ্ছে ইমেজের মধ্যে অল্টার ট্যাগ অ্যাড করা লাগবে। সো আমরা দেখেছি কিন্তু ইমেজের মধ্যে কীভাবে অল্টার ট্যাগ অ্যাড করে। সো এই 13টা সেকশন কীভাবে ডান করে, এই 13টা সেকশন কিন্তু অলরেডি আমরা দেখছি, জানছি। এরপরে দেখেন বলতেছে কি ফ্রেজ ইন এসইও টাইটেল, এখানে একটু ঝামেলা আছে। সেটা বলতেছে যে দ্য এক্সাক্ট ম্যাচ অফ দ্য ফোকাস কি ফ্রেজ অ্যাপিয়ার ইন দ্য এসইও টাইটেল বাট নট অ্যাট দ্য বিগিনিং। আমরা যখন থিওরি ক্লাস দেখছিলাম যে আমাদের ফোকাস কি ফ্রেজটা কিন্তু যদি ফার্স্টে থাকে তাহলে ভালো, এখানে কিন্তু ফার্স্টে নাই। যদি আমরা এটা ফার্স্টে দিই, দেখেন এই 7টা যদি একটু উঠাই দেই, এটা একটু উঠাই দিচ্ছি, ঠিক আছে। এটা যখন উঠাই দিচ্ছি তখন কিন্তু এটা চলে যাবে, দেখেন এটা চলে গেছে। এটা চলে গিয়ে তখন কিন্তু আমার গুড আসছে, দেখেন এই যে তখন কিন্তু চলে গেছে, ঠিক আছে। এই যে কি ফ্রেজ ইন এসইও টাইটেল, এটা কিন্তু গুড চলে আসছে, ঠিক আছে। এবং এখানে ইমপ্রুভমেন্টে যেটা ছিল এটা কিন্তু আর নাই। তার মানে এটা আপনারা বুঝতে পারলেন, বাট এটা আমাদের এই ওয়ার্ডটা আমাদের এখানে থাকা লাগবে যেন মেক সেন্স থাকে, ঠিক আছে। সো আমরা এটা ইমপ্রুভমেন্টে রাখতেছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি কি ফ্রেজ ডিস্ট্রিবিউশন। এটা আমাদের কি ফ্রেজ ডিস্ট্রিবিউশন মানে আপনার কি ফ্রেজটা সকল প্যারাগ্রাফ বা হেডিংয়ের আন্ডারে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়েছে কিনা, এটা আমাদের ইমপ্রুভমেন্টের খুব বেশি জায়গা না, এটা আমি অফ রাখতেছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি কি ফ্রেজ ইন সাব হেডিং, ইউজ মোর কি ফ্রেজ অর সিনোনিমস ইন ইউর H2 আর H3। এখানে বলতেছে যে আমার যে কিওয়ার্ডটা আমার যে কিওয়ার্ডটা এখানে, এই কিওয়ার্ডটা আমাদের বিভিন্ন সাব হেডিংয়ের মধ্যে আরও ইউজ করা লাগবে। যেমন এখানে আমরা অনেক ইউজ করছি, এরকম আরও কয়েক জায়গায় যদি আমরা এই কি ফ্রেজের সাব হেডিংটা ইউজ করি তাহলে ভালো, সেটা বলতেছে। আচ্ছা, এটা যেহেতু আমাদের ক্লায়েন্টের আর্টিকেল, আমি এখন ক্লায়েন্টের আর্টিকেলটা চেঞ্জ করতে যাচ্ছি না, বাট এটা আমরা ডিরেকশন দিতে পারি ক্লায়েন্টকে যে এইভাবে আপনারা পরবর্তীতে যখন আর্টিকেলটা দিবেন, সো কি ফ্রেজের মধ্যে কি ফ্রেজটা যেন আমাদের সাবহেডিংয়ের মধ্যে আরও বেশি পরিমাণে থাকে, এটা ভালো। এরপরে একটা আউটবাউন্ড লিঙ্ক দিতে হবে, ঠিক আছে। আউটবাউন্ড লিঙ্ক মানে অন্য ওয়েবসাইটের লিঙ্ক। সো অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক আমরা এখানে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দিতে পারি, ঠিক আছে। আমরা ইউটিউবের লিঙ্কটা দিতে পারি, যেমন এখানে কিন্তু আমরা অলরেডি একটা আমাদের ইউটিউব ভিডিওর একটা ভিডিও দিছি, বাট লিঙ্ক দেয় নাই কিন্তু। সো আমরা কিন্তু এখানে সরাসরি লিঙ্কটা যদি যুক্ত করি তাহলে কিন্তু আমাদের আউটবাউন্ড লিঙ্কটার যে প্রবলেমটা এটা কিন্তু সলভ হয়ে যাবে। আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের। আমরা যদি একটু ওয়েবসাইটটাতে যাই, আমরা সাপোজ ধরেন লাস্টের দিকে একটু অ্যাড করি, লাস্টের দিকে এখানে আমাদের একটা সোশ্যাল মিডিয়া আমরা অ্যাড করতে পারি। আমাদের এখানে দেখতে পাচ্ছেন অনেক সোশ্যাল মিডিয়া আছে। সো এখানে একটা সোশ্যাল মিডিয়া আমি অ্যাড করে দিচ্ছি জাস্ট বোঝানোর জন্য। আচ্ছা, এইখানে সাপোজ ধরেন আমি লিঙ্কটা অ্যাড করে দিলাম, এটা আমার ওপেন হবে নতুন ট্যাবে। ওকে, এখন দেখেন আমাদের এটা কিন্তু গুড চলে আসছে। সো আগে আউটবাউন্ড লিঙ্কটা ছিল ব্যাড, এখন কিন্তু গুড চলে আসছে। সো এইভাবে আপনারা কিন্তু এখানে যতগুলো ছিল 14, 16, 17, টোটাল 17টা চেকলিস্ট, আপনারা কিন্তু বুঝতে পারছেন যে এই 17টা চেকলিস্ট কি। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং সকল এখানে গুড স্কোর আনতে পারবেন এসইও অ্যানালাইসিস পার্টে। এখানে দেখেন আরেকটা পার্ট আছে আমাদের, এটাকে আমরা বলি রিডেবিলিটি, এটাও আমাদের গুড আনতে হয় এবং এটা রাইটারদের পার্ট, বাট আমরা রাইটারকে ইনস্ট্রাকশন দিতে পারি এবং সেভাবে আমরা গুড আনতে পারি। যেমন ধরেন আমরা অলরেডি আলোচনা করছি থিওরি ক্লাসে যে আমাদের এখানে যদি আমরা বেশি প্যাসিভ ভয়েস ইউজ করি এটা খারাপ, আমাদের অ্যাক্টিভ ভয়েস বেশি ইউজ করতে হবে, ঠিক আছে। আমাদের প্যারাগ্রাফের মধ্যে বা আমাদের টোটাল আর্টিকেলের মধ্যে কোনো কনসিকিউটিভ সেন্টেন্স থাকা যাবে না। আমাদের সাবহেডিংগুলো প্রপারভাবে ইউজ করতে হবে। সাবহেডিংয়ের আন্ডারে যেন 250 ওয়ার্ডের বেশি না হয়, এটা হচ্ছে সাবহেডিং ডিস্ট্রিবিউশন বোঝাইছে যে 250 ওয়ার্ডের বেশি যেন একটা সাবহেডিংয়ের আন্ডারে না থাকে। যদি বেশি থাকে তখন এখানে প্রবলেম দেখাবে। একটা প্যারাগ্রাফ লেংথ দেখেন, প্যারাগ্রাফ লেংথ আমরা আলোচনা করছিলাম যে একটা প্যারাগ্রাফের লেংথ 100 থেকে 150 ওয়ার্ডের বেশি হওয়া যাবে না, 100 থেকে 150 ওয়ার্ডের বেশি হওয়া যাবে না, 150 ওয়ার্ডের বেশি হওয়া যাবে না। সেন্টেন্স লেংথ আমরা বলছিলাম 20 ওয়ার্ডের বেশি হওয়া যাবে না, একটা সেন্টেন্সের লেংথ 20 ওয়ার্ডের বেশি হওয়া যাবে না। ওয়ার্ড কমপ্লেক্সিটি এখানে বেশি বেশি সিম্পল ওয়ার্ড
ওয়ার্ড ইউজ করতে হবে। সো সবগুলাই কিন্তু আমরা মেনটেন করছি, একটা জাস্ট মেনটেন করি না, সেটা হচ্ছে ট্রানজিশন ওয়ার্ড। আপনাদের বলছিলাম ট্রানজিশন ওয়ার্ড কি, অ্যান্ড অর বাট উইথ, এই ওয়ার্ডগুলো হচ্ছে ট্রানজিশন ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো দুইটা সেন্টেন্সকে একসাথে যুক্ত করে এগুলো হচ্ছে ট্রানজিশন ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো বেশি বেশি ইউজ করা দরকার আমাদের যখন আমরা কন্টেন্ট লিখবো তখন। সো এটা যেহেতু আমাদের রাইটার পার্ট, সো এটা আমি স্কিপ করতেছি, বাট আমাদের রাইটারকে ইনস্ট্রাকশন দেওয়া লাগে, ঠিক আছে? তাহলে আপনার এখানে কোনো কাজ করা লাগবে না, অটোমেটিক এগুলো গুড আসবে। ওকে, এরপরে আরেকটা সেকশন আমরা এখানে দেখছিলাম স্কিমা। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে পোস্টটা আমরা এখানে পোস্ট করতেছি, এই পোস্টটা হচ্ছে পোস্ট, এই যে ডিফল্ট ফর পোস্ট, এখানে ক্লিক করলে দেখেন অনেক পোস্ট আছে। সো আমাদের এটা কি এফএকিউ অথবা অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, নাকি অন্য কিছু, ঠিক আছে? সো আমার এটা যেহেতু পোস্ট, সো আমি এটা রাখতেছি ডিফল্ট ফর পোস্ট ওয়েব পেজ, এবং আর্টিকেলের টাইপ হচ্ছে আমাদের এটা আর্টিকেল, ঠিক আছে? আর্টিকেলের টাইপ হচ্ছে আর্টিকেল, এই প্রথমটা, ঠিক আছে? আর্টিকেল। সো এটা এইভাবে আমাদের স্কিমা সেট করতে হবে। এরপরে আমরা দেখছিলাম যে সোশ্যাল ট্যাগ কীভাবে অপটিমাইজ, সোশ্যাল ট্যাগ ইনসার্ট করতে হয় কীভাবে। সো সোশ্যাল ট্যাগের জন্য দেখেন এই যে সোশ্যালে যাইতে হবে, দেন এখানে কিন্তু আমরা সোশ্যাল ট্যাগ দিতে হবে এইভাবে। সো এখানে সোশ্যাল ট্যাগ দিয়ে দিলে বেটার, অনেক সময় পায় অনেক সময় পায় না, বাট আপনারা যদি দিয়ে দেন তাহলে বেটার। এখানে দুইটা সোশ্যালের অপশন আছে দেখেন, এখানে সোশ্যাল ডেসক্রিপশন এবং এখানে এক্সের একটা ডেসক্রিপশন আমরা দিয়ে দেব। এখানে একটা টাইটেল, এখানে এক্সের এখানে যাব, টাইটেলটা দিলাম সোশ্যালে এবং এক্সে। ইমেজের এখানে ইমেজটা আমরা সিলেক্ট করে দেই, তাহলে প্রপারলি আমাদের সিলেক্ট হয়ে গেল। অটোমেটিক এরা নিয়ে নেয়, তারপরে যদি আপনি সিলেক্ট করে দেন এটা ভালো, অনেক সময় অটোমেটিক নেয় না। সো এইভাবে আমরা সিলেক্ট করব, সো এইভাবে আমরা সোশ্যাল ট্যাগ ইনসার্ট করব। সো আশা করি আমরা সকল জিনিসগুলো মেনটেন করলাম, যে জিনিসগুলো আমরা অলরেডি আমাদের থিওরি ক্লাসে দেখছিলাম, যে কিভাবে আমরা ইউআরএল লিখব, টাইটেল লিখব, ডেসক্রিপশন লিখব, কন্টেন্ট কিভাবে অপটিমাইজ করব, লিঙ্ক কিভাবে অপটিমাইজ করব, ইমেজ কিভাবে অপটিমাইজ করব, সোশ্যাল ট্যাগ কিভাবে ইনসার্ট করব, স্কিমা কিভাবে সেট আপ করব। সো আশা করি সকল জিনিসগুলো আমরা ফিল আপ করেছি কিভাবে ওস্টের মাধ্যমে করা যায়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কারো কোনো কোয়েরি থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি এসব সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।